আসসালামু আলাইকুম স্যারেরা। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতে স্যার আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 4। আমরা কিন্তু স্যার বিগত তিনটা ক্লাস ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করতেছি। যেখানে আমাদের প্রথম ক্লাসটা ছিল একটা পেজ থেকে আমরা কিভাবে অ্যাড রান করতে পারি। এরপর আমরা শিখলাম যে কিভাবে আমরা অ্যাডস ম্যানেজার ব্যবহার করব। তো এরপরে তারপর স্যার আমরা শিখছি হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করা, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা একটা আননোন ব্যক্তির কাজ করে দিতে পারি। ফেসবুক মার্কেটিং কিন্তু স্যার এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফেসবুক মার্কেটিং এখানে শেষ না। ফেসবুক এখন স্যার অনেক অ্যাডভান্স। তো বর্তমান সময়ে স্যার সব থেকে যেটা জনপ্রিয় অ্যাডের প্রসেস বা যেটা অ্যাড স্টাইল, সেটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। এই রিটার্গেটিং বা রিমার্কেটিং বলতে কি বোঝায়? আপনি যখন আপনার কোন একটা প্রোডাক্ট একটা ব্যক্তির কাছে সেল করে ফেলছেন, সে আপনার প্রোডাক্ট পারচেস করে ফেলছেন, ওই ব্যক্তিটাকে যখন আপনি আপনার প্রোডাক্টের নতুন করে পুনরায় আবার অ্যাড দেখাচ্ছেন, নতুন প্রোডাক্টের নতুন অ্যাড ওই ব্যক্তিটাকে যখন পুনরায় আপনি দেখাচ্ছেন, তখন সেটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। ফেসবুকে এখন স্যার এটাও সম্ভব, বুঝতে পারছেন? তো আজকে স্যার আমরা এই প্রসেসটাই দেখব। তো সেই ক্ষেত্রে এই রিটার্গেটিং বা রিমার্কেটিং করার জন্য কিন্তু স্যার আমরা সরাসরি চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে, বা আমরা চলে যাবো আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাডস ম্যানেজারে আসতে পারি, অথবা সরাসরি আমরা অ্যাডস ম্যানেজার থেকেও কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা স্যার চলে আসবো facebook.com/অ্যাডস ম্যানেজার। ঠিক আছে স্যার। তো অ্যাডস ম্যানেজার আসার পরে স্যার আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে চাই, প্রথমে স্যার এটাকে সিলেক্ট করে নিই। মনে আছে তো স্যার? এই যে অ্যাড অ্যাকাউন্টের এখানে অপশনে আসলেই আমাদেরকে স্যার সে সিলেক্ট করার সুযোগ দিবে যে আমি কোন অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করে টাকা খরচ করতে চাচ্ছি, কোন অ্যাড অ্যাকাউন্টটা থেকে আমার কাছ থেকে ফেসবুক টাকাটা কাটবে। আপনি অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর স্যার আমরা চলে আসবো ক্রিয়েট অপশনে। বরাবরের মতো স্যার আমরা নর্মালি যেভাবে অ্যাড তৈরি করি সবগুলাই সেম প্রসেস। ক্রিয়েট, ক্রিয়েটে আসার পরে স্যার আমরা যখন এখানে অবজেক্টিভ সিলেক্ট করতেছি, আপনার যেটা রিকোয়ারমেন্ট আপনি সেই অবজেক্টিভটাই সিলেক্ট করলেন। তো স্যার আমি এখানে সিলেক্ট করলাম এঙ্গেজমেন্ট। ঠিক আছে, কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর স্যার সে আপনাকে বরাবর মতো জিজ্ঞাসা করবে আপনি কি ম্যানুয়াল ক্যাম্পেইন করবেন নাকি রিকমেন্ডেড। তো স্যার আমরা কোথায় চলে আসবো? ম্যানুয়ালে। কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর স্যার আমাদের ঠিক ক্যাম্পেইনের নাম দিতে হবে। এর আগে স্যার আমরা যে প্রসেসে দিছি সেম টু সেম ভাবে আমরা ক্যাম্পেইনের নাম দিব। নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি এখানে এখানে দিলাম স্যার ফর রি মার্কেটিং অ্যাডস। ঠিক আছে, এটা আমার ক্যাম্পেইনের নাম। যদি স্যার আমাকে আরো দুইবার নামটা ব্যবহার করতে হতো, এটাকে আমি একটু কপি করে রাখতেছি। এরপরে ক্যাম্পেইন ডিটেলস আমাদের ওকে থাকবে। আমাদের অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট যদি স্যার আমি এখান থেকে কাস্টমাইজ করতে চাই, আমি কি ডেইলি বাজেট দিব নাকি আমি লাইফ টাইম বাজেট দেবো, এখান থেকে আমি সিলেক্ট করতে পারতেছি। তো স্যার আমি এখানে ডেইলি বাজেট দিলাম হচ্ছে 500 টাকা, যেহেতু স্যার আমার এখানে এটা বিটিটিতে আছে। ঠিক আছে, দেখেন স্যার সে কিন্তু আমার এটা নিয়ে নিবে। ঠিক আছে স্যার। এরপর হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি আমরা এখানে হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখবো। এর ঠিক নিচে স্যার আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এবি টেস্ট। তাহলে স্যার অলওয়েজ মাথায় রাখবেন স্যার, রিটার্গেটিং এর ক্ষেত্রে এবি টেস্ট করতে হয় না। আপনি যখন রিটার্গেটিং এ রান করতেছেন তখন এবি টেস্টের কোনো প্রয়োজন নাই। এবি টেস্ট তখন আমাদের প্রয়োজন হবে যখন আমরা নতুন কোনো একটা অ্যাড নিয়ে কাজ করতেছি এবং একেবারে নতুন মানুষকে আমার একটা দেখানোর জন্য কাজ করতেছি। আর এখানে তো স্যার আমার অডিয়েন্স কি স্যার, আমি তো আগে থেকেই জানি যে অলরেডি আমার প্রোডাক্ট পারচেস করছে, তাকে আমি আমার অ্যাড দেখাতে চাচ্ছি, বা যে অলরেডি আমার সম্পর্কে জানে তাকে আমি আমার একটা দেখাইতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে কি স্যার আমার এবি টেস্টের কোনো প্রয়োজন নাই। এরপর স্যার বরাবরের মতো স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি প্রয়োজন হয় তাহলে স্যার আমরা সিলেক্ট করবো, যদি প্রয়োজন না হয় আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর স্যার আমরা আবার কি করবো স্যার, আমাদের ক্যাম্পেইনের নাম দিব নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট ফর রিটার্গেটিং অথবা রিমার্কেটিং। এরপর স্যার আমাদের কনভার্সন, আপনার যেটা উদ্দেশ্য আপনি এখান থেকে ফিক্স করে নিতে পারতেছেন। আমরা গোল সিলেক্ট করে নিতে পারতেছি, আমি কি মেসেজ চাচ্ছি নাকি অন ইউর অ্যাড নাকি ফোন কল নাকি ওয়েবসাইট নাকি অ্যাপস নাকি ফেসবুক পেজ। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে গোলটাকে কাস্টমাইজ করে নিলেন। এই গোল কাস্টমাইজ করার পরে স্যার আমরা চলে আসবো পেজ। কোন পেজটা থেকে আমরা একটা রান করতেছি, আমাদের মেসেজ ডেস্টিনেশন কি হবে, সবকিছুই স্যার আগের মতো সেম। ঠিক আছে, এরপরে স্যার আমরা চলে আসবো আমাদের বাজেট এন্ড শিডিউল। এখান থেকে স্যার আপনি আপনার আগের মতোই, আপনি কি যেদিন একটা তৈরি করতেছেন সেদিনে পাবলিশ করবেন নাকি শিডিউল করতে চাচ্ছেন, আপনি এখান থেকে শিডিউলের ডেট ফিক্স করতে পারতেছেন। তারপর স্যার আমাদের কি ছিল স্যার, অডিয়েন্স কন্ট্রোল, তাই না?
তো অডিয়েন্স আমরা কিভাবে কাস্টমাইজ করছি? সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে, তাই না স্যার? তো আমরা চলে আসলাম ইউজ অরিজিনাল অডিয়েন্স। তো এর আগে যখন স্যার আমরা অ্যাডটা রান করছি, আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্সে আসার পর স্যার আমরা সিলেক্ট করছিলাম হচ্ছে লোকেশন, এজ, জেন্ডার, ডিটেলস টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে স্যার কাজ করছি, তাই না? কিন্তু রিটার্গেটিং বা রিমার্কেটিং এর জন্য কিন্তু স্যার আমাকে এখানে কাজ করতে হবে না। আমরা চলে আসবো স্যার, এই যে দেখেন এখানে একটা অপশন আছে কাস্টম অডিয়েন্স। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো আমরা যদি স্যার এই যে ক্রিয়েট নিতে ক্লিক করি, সে আমাকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা কি স্যার? কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনি ফেসবুকে বলে দিলেন যে ফেসবুক, এই যে এখানে ক্লাসে যেই 8জন ব্যক্তি আছে, তুমি এই 8জন ব্যক্তিকে আমার একটা দেখাবা। বিষয়টা বুঝতে পারছি স্যার? কজন ব্যক্তিকে স্যার? 8জন ব্যক্তিকে। এখন আপনি যদি স্যার এই 8জন ব্যক্তিকে শুধু আপনার অ্যাড দেখেন, তাহলে কি 8টার বেশি সেল হবে? কিন্তু স্যার আপনার বিজনেস কি স্যার 8টা সেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? তো ফেসবুক স্যার এখন তখন আপনাকে স্যার আবার সে অফার করতেছে, ফেসবুক আপনাকে অফার করতেছে যে এই যে আপনি আমাকে 8টা ব্যক্তি সিলেক্ট করে দিয়েছেন, এদের যে বিহেভিয়ার, এদের যে অ্যাক্টিভিটিস, এই যে ডেমোগ্রাফিক আছে, এদের মতো হাজার হাজার মানুষের ডাটা আমার কাছে জমা আছে। আপনি চাইলে আপনার একটা এদের পাশাপাশি আমি এদের সাথে যাদের সিমিলারিটি আছে আমি ওদেরকেও আপনার অ্যাড দেখাইতে পারবো। তা আপনি যখন তাকে এই অনুমতি দিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো এই কাস্টম অডিয়েন্স আর লুকেলাইক অডিয়েন্স ক্লিয়ার বিষয়টা? কাস্ট অডিয়েন্স কি স্যার? আপনি বলে দিলেন ফেসবুকে যে তুমি এই ব্যক্তিগুলোকে আমার একটা দেখাবা, যারা আমার পেজ লাইক করে রাখছে তুমি তাদেরকে আমার একটা দেখাবা, যারা আমার পোস্ট সেভ করে রাখছে তাদেরকে তুমি আমার একটা দেখাবা, যারা আমার কোনো একটা পোস্ট থেকে এঙ্গেজমেন্টে রেসপন্স করছে, আপনি ফেসবুকে বলে দিলেন। ফেসবুক তখন আবার আপনাকে অফার দিচ্ছে যে আপনি তো দিচ্ছেন 10টা ব্যক্তি, 20টা ব্যক্তি, এরকম আমার কাছে হাজার হাজার মানুষের ডাটা আছে, আপনি চাইলে এই অ্যাডটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো, এতে করে আপনার সেল বাড়বে। তো আপনি যখন এটাকে সিলেক্ট করে দিচ্ছেন, তখন এটাকে বলা হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স। তো আমরা যখন স্যার এটা নিয়ে কাজ করবো, আমরা চলে আসবো কাস্টম অডিয়েন্সে। তো এই কাস্টম অডিয়েন্সে যখন স্যার আপনি ক্লিক করেন, তখন সে আপনাকে অপশন দিবে দুইটা, একটা হচ্ছে ইয়োর সোর্স, একটা হচ্ছে মেটা সোর্স। ইয়োর সোর্স স্যার আপনার ওয়েবসাইট ছাড়া কোনো অপশন নাই। এই যে স্যার ইয়োর সোর্স, হয় আপনার ওয়েবসাইট লাগবে, নাহলে স্যার আপনার অ্যাপ লাগবে, তা নাহলে স্যার ক্যাটালগ লাগবে, নাহলে স্যার কাস্টমার লিস্ট লাগবে, অথবা আপনার অফলাইন অ্যাক্টিভিটিস লাগবে। বিষয়টা বুঝতে পারছি স্যার? সবগুলো হচ্ছে কি স্যার ওয়েবসাইটের সাথে কানেক্টেড। যেমন স্যার আছে না দারাজের অ্যাপস আছে না স্যার? মানুষ সব থেকে বেশি কি ব্যবহার করে স্যার? দারাজের অ্যাপস ব্যবহার করে নাকি দারাজের ওয়েবসাইট থেকে কাজ করে স্যার? প্রায় 80% ইউজার স্যার দারাজের অ্যাপস ব্যবহার করে। বুঝতে পারছেন স্যার? বেশিরভাগ মানুষ কি করে স্যার? অ্যাপস ব্যবহার করে। আপনি কি স্যার ফেসবুক ওয়েব থেকে ঢুকেন নাকি অ্যাপস ব্যবহার করতেছেন? অ্যাপস ব্যবহার করি আমরা। বিষয়টা বুঝতে পারছি স্যার? সো আপনি যেটা দিয়ে টার্গেট করতে চাচ্ছেন, আপনি এখানে টার্গেট করতে হবে। তবে ইওর সোর্সের ক্ষেত্রে কি স্যার, এটার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন স্যার সে আপনাকে অপশন দিচ্ছে মেটা সোর্স। কারণ বিজনেস করতে গেলে স্যার ওয়েবসাইট প্রয়োজন, কিন্তু সবার পক্ষে কি ওয়েবসাইট দিয়ে বিজনেস করা সম্ভব? সবার পক্ষে তো সম্ভব না স্যার। তো ফেসবুক এখন স্যার আপনাকে এখানে অপশন দিচ্ছে 8টা। কি কি স্যার? ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ, আর হচ্ছে অফ অন ফেসবুক লিস্টিং। তো এর মধ্যে স্যার বাংলাদেশে সবগুলো অ্যাভেলেবেল না। বাংলাদেশে স্যার আমরা 3টা 4টা অপশন ব্যবহার করতে পারি, যেমন ভিডিও, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর হচ্ছে ইভেন্ট। তো স্যার চলে যে আপনারা ইভেন্টে করেন না স্যার? ইভেন্টে স্যার পার্টিসিপেট করেন না আপনারা? তো স্যার ওই যে এই ইন্টারেস্ট থ্রোতে আপনি ইভেন্টকেও রিটার্গেটিং এর জন্য ব্যবহার করতে হবে। তবে স্যার আমরা যদি এখানে একটু ফিচারগুলো দেখি, তাহলে স্যার দেখেন ফেসবুক কতটা অ্যাডভান্স। আমরা স্যার এখানে ভিডিও অপশনটাকে আমি সিলেক্ট করলাম যে আমি ভিডিও দিয়ে টার্গেট করব। নেক্সট। এখন স্যার দেখেন সে আমাকে অপশন দিছে এঙ্গেজমেন্ট টাইপ। এখানে যদি স্যার আমি ক্লিক করি, তাহলে দেখেন কি বলছে, পিপল হু হ্যাভ ভিউড অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, অথবা 10 সেকেন্ড, অথবা 15 সেকেন্ড, অথবা আপনার ভিডিও সে 25% দেখছে, অথবা 50, অথবা 75, অথবা 95%। আপনি আপনার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করছেন, ওই ভিডিওটা যারা স্যার মাত্র 3 সেকেন্ড দেখছে, মাত্র 3 সেকেন্ড স্যার, আপনি যদি রিটার্গেটিং করেন সে আপনার অ্যাড দেখতে বাধ্য। এবং স্যার সেটা কতদিন জানেন? 365 দিন, বিগত 1 বছর। আচ্ছা স্যার, সবাই তো আজকে অফিসে আসছেন তাই না? অফলাইন ক্লাসে। তো সকালে স্যার ঘুম থেকে উঠে অবশ্যই স্যার ফোন চালাইছেন, রিলস ভিডিওতে 100% দেখছেন তাই না স্যার? মনে আছে স্যার কোন পেজের ভিডিও দেখছেন? আচ্ছা, ভিডিওটা কয় সেকেন্ড দেখছেন এটা মনে আছে স্যার? অথচ ফেসবুক কি করছে স্যার? সব দেখেন, নোট করে রাখছে। জাস্ট আপনি সিলেক্ট করলেন যে আমি
3 সেকেন্ড আগে টার্গেট করবো। দেখেন সে আপনাকে এই যে সাথে সাথে সিলেক্ট ভিডিওর অপশন দিয়ে দিছে, যে আপনাকে এই যে সাথে সাথে সিলেক্ট ভিডিওর অপশন দিয়ে দিছে, যে কোনটা ভিডিও দিয়ে আপনি টার্গেট করবেন, কোন পেজের ভিডিও দিয়ে আপনি টার্গেট করবেন, স্যার এই যে দেখেন সে অপশন দিয়ে দিচ্ছে স্যার। বিষয়টা বুঝতে পারছি স্যার, শুধু এতটুকু না। কত দিনের জন্য স্যার টার্গেট করতে পারবেন? 365 দিন। স্যার 7 দিন আগে কি দিয়ে ভাত খাইছি এটাই মনে রাখে না স্যার, আর 365 দিনে কি মনে থাকবে স্যার? সো আপনি যদি চান যে আপনার পেজে আপনি একটা ভিডিও শেয়ার করছিলেন, এই 365 দিন আগের ভিডিওটা স্যার কে কে দেখছে, আপনি সেটা দিয়ে তাকে টার্গেট করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার, এটা গেল ভিডিও। এছাড়া স্যার আপনি যদি কখনো লিড ফর্ম করে থাকেন স্যার, লিডের ডাটা দিয়ে স্যার আপনি তাকে টার্গেট করতে পারবেন। ঠিক আছে স্যার, লিডের বাইরে স্যার আরো আমাদের অপশন আছে। ফেসবুক পেজ, তো ফেসবুক পেজের ক্ষেত্রে স্যার সব থেকে বেশি অপশন, একটা হচ্ছে স্যার এনি, একটা হচ্ছে অল। এনি মানে হচ্ছে স্যার অর এর ব্যবহার, আর অল হচ্ছে স্যার এন্ড এর ব্যবহার। People who have searched for an item on your website, or people who added an item to their basket, or people who added an item to their wish list, অথবা স্যার people who purchase on your website, আপনি এটা দিয়েও তাকে টার্গেট করতে পারতেছেন। তো স্যার আমরা যদি অলে আসি স্যার, তখন স্যার কি এন্ড এর ব্যবহার, এন্ড আর অর এর ব্যবহার তো স্যার বুঝেন। এন্ড কখন ব্যবহার করা হয় স্যার? ইংলিশের এন্ড স্যার কখন ব্যবহার করা হয় স্যার? বলতে পারবেন না স্যার? যখন আপনি একসাথে দুইটা ব্যক্তিকে বোঝাতে চাচ্ছেন বা দুইটা পার্টকে বোঝাতে চাচ্ছেন, আমি এবং আপনি, আপনি এবং সে, দুইজনই থাকবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। আর ওর কি স্যার, হয় আমি না হয়, বিষয়টা বুঝতে পারছি স্যার। সেখানে সাধারণত এনিটাকেই রাখা হয়। এখন স্যার দেখেন যে আপনাকে এখানে পেজ সিলেক্ট করার সুযোগ দিচ্ছে, যে আপনি কোন পেজ দিয়ে টার্গেট করবেন। তো স্যার আমি এখানে পেজ সিলেক্ট করলাম। স্যার এখানে কত দিনের জন্য স্যার আমাকে টার্গেট করার সুযোগ দিচ্ছে স্যার? এখানেও 365 দিন। এবং স্যার দেখেন আপনি কি কি টার্গেট করতে পারবেন। হু কারেন্টলি লাইক আর ফলো ইউর পেজ, যারা আপনার পেজটা লাইক আর ফলো দিয়ে রাখছে। এভরিওয়ান বা এনিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, অথবা ভিজিট ইউর পেজ। অথবা স্যার আছে এই যে হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, হু সেন্ড ইউ আ মেসেজ, হু সেভ এনি পোস্ট। আচ্ছা বলেন তো স্যার, এর বাইরে কি স্যার ফেসবুকে আর কিছু করা যায়? কোনো অপশন আছে স্যার আপনার? আপনি ফেসবুক চালাচ্ছেন, কোনো একটা পোস্ট ভালো লাগছে, আপনি সেভ করে রাখে দিয়েছেন, সে আপনাকে ধরে ফেলছে। আপনি কোনো একটা পেজে একটা মেসেজ পাঠাচ্ছেন, আমরা স্যার জানার জন্য মেসেজ পাঠাই না, যে এটা প্রোডাক্টের দাম কত, বা কমিউনিকেশনের জন্য কেউ কি অ্যাভেলেবেল আছেন, আমরা মেসেজ পাঠাই না স্যার, আপনি ধরা পড়ে গেছেন। আপনি স্যার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছেন, মানে ধরা পড়ে গেছেন স্যার আপনি। আপনি কার একটা পেজ ভিজিট করছেন শখের ঠেলায়, ওই যে স্যার আমরা পেজ ভিজিট করি না স্যার, কোনো একটা পোস্ট দেখলাম, পোস্টটা দেখার পর মনে হচ্ছে একটু পেজটা ভিজিট করা দরকার, যে স্যার ওই যে ক্যানভা অ্যাকাউন্ট কেনার সময় কি বলছি স্যার, আগে পেজটা ভিজিট করে দেখবেন। তো এই স্যার আপনি পেজ ভিজিট করছেন, আপনাকে সে ট্র্যাক করে ফেলছে। তো এরকম করে আপনি প্রত্যেকটা ইভেন্টেও মানুষকে টার্গেট করতাম। এখানে স্যার দেখেন আরো অ্যাডভান্স ফিচার, আমি এখানে দিলাম এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ। কতদিন স্যার? আমি দিলাম লাস্ট 90 দিনে যারা আমার পেজটা ভিজিট করছে আমি তাদেরকে টার্গেট করবো। শুধু এটুকু না স্যার, এখানে কি আছে স্যার, ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল। ইনক্লুড মানে কি স্যার, আমি আরো একটা ইভেন্টকে টার্গেট করতে চাচ্ছি। বিষয়টা বুঝতে পারছি স্যার, যে আমার পেজটা ভিজিট করছে, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, আমি সেটা টার্গেট করতে পারবো। এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এটাকে স্যার আমি একটু চেঞ্জ করে আলাদা করতে চাচ্ছি স্যার। এখান থেকে আমি দিলাম হচ্ছে এনিওয়ান। স্যার দেখেন স্যার এই যে চলে আসছে স্যার এনিওয়ান। এখানে আমি দিলাম হচ্ছে লাস্ট 60 ডেজ। আর স্যার আমি যদি এখান থেকে এক্সক্লুড করতে চাই, আমি এক্সক্লুডও করতে পারবো। হ্যাঁ, অনেক সময় কিন্তু স্যার আপনাকে এক্সক্লুড করতে হবে। যেমন ধরেন যে আপনি 10 দিন আগে একটা অ্যাড চালাইছেন, ঠিক আছে, তো ওই অ্যাডটা দেখে স্যার যারা আপনার প্রোডাক্ট পারচেস করে ফেলছে, আর আপনি যদি স্যার তাকে আবার পুনরায় আপনার ওই প্রোডাক্টের অ্যাড দেখান, তাহলে স্যার সে কি নিবে? সে কিন্তু স্যার আপনার কাছ থেকে সেল নিবে না, বা আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে না। বিষয়টা বুঝতে পারছি স্যার। So, আপনি এখান থেকে চাইলে আপনার প্রয়োজনে ইনক্লুড করতে পারতেছেন, চাইলে এক্সক্লুডও করতে হবে। সেখানে স্যার আপনাকে এখানে কি স্যার, এই যে দেখেন সে অপশন দিয়ে দিছে, এটা হচ্ছে কি স্যার আমার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে কি স্যার আমার সেকেন্ড স্টেপ। ঠিক আছে, এবার স্যার আপনি এখান থেকে একটা অডিয়েন্সের নাম দেবেন। আমি স্যার এখানে অডিয়েন্সের নাম দিলাম, ফর রিমার্কেটিং অ্যাডস ক্রিয়েট অডিয়েন্স।
এই ক্রিয়েট অডিয়েন্সের সাথে সাথে দেখা যাচ্ছে সে আমাকে অপশন দিয়ে দিছে লুকেলাইক অডিয়েন্স। জাস্ট সিলেক্ট করবেন। দেখা যাচ্ছে আমি যদি জাস্ট 1% ম্যাচ করি যারা আমার পেজটা ভিজিট করছে, তাদের সাথে 1% যদি আমি ফেসবুকে বলি, তো স্যার ফেসবুকের কাছে কতগুলো মানুষের ডাটা আছে স্যার? 768.6K। 7,68,000। 7,68,000 মানুষের ডাটা স্যার ফেসবুকের কাছে অ্যাভেলেবেল আছে। বিষয়টা বুঝতে পারছি স্যার। সো দেখেন, দিস ইজ কল্ড রিমার্কেটিং পাওয়ার। আপনাকে কি স্যার আলাদা করে মানুষ খুঁজে বের করতে হচ্ছে কে আপনার প্রোডাক্ট নিবে কে নিবে না? সম্পূর্ণ ফেসবুক দায়িত্ব নিয়ে নিছে। আচ্ছা, এখান থেকে স্যার আপনি কিন্তু পার্সেন্টেজ বাড়াইতে পারবেন। যদি আমি 2% তাহলে স্যার কত হচ্ছে স্যার? 1.5 মিলিয়ন, 1,50,000। তো এখানে স্যার সাধারণত 1%টাই রাখা। এরপর স্যার ক্রিয়েট অডিয়েন্স। আমার অডিয়েন্স কি স্যার তৈরি হয়ে গেছে, ডান। এরপর স্যার আমরা চলে আসবো এখানে। স্যার আমার নিচের কোনো পরিবর্তন আর করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ স্যার, আমি চাইলে প্লেসমেন্টটাকে কাস্টমাইজ করতে পারবো। আমি কোন জায়গায় আমার একটাকে প্লেস করাতে চাচ্ছি, ঠিক আছে। এরপর স্যার কি, নেক্সট। নেক্সটে ক্লিক করে স্যার একটু নিচের দিকে আসলে দেখবেন স্যার এখানে সে আপনাকে এই যে ট্র্যাকিং সিলেক্ট করতে বলছে। ঠিক আছে স্যার, তো আমরা যদি এই যে ওয়েবসাইট ইভেন্টে আসি, তখন স্যার দেখেন সে আমাকে এখানে পিক্সেল কানেক্ট করতে বলছে, কারণ পিক্সেল ছাড়া তো সে ডাটা নিয়ে কাজ করতে পারবে না। স্যার এই পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে স্যার একটা সোর্স কোড, একটা এইচটিএমএল কোড বা একটা পিএইচপি কোড। এই পিএইচপি কোডের কাজ কি স্যার? এই পিএইচপি কোডের কাজ হচ্ছে স্যার আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করা। আপনার ওয়েবসাইটে কে আসতেছে, কোন প্রোডাক্টটা পারচেস করতেছে, আদৌ সে কোনো প্রোডাক্ট পারচেস করলো কিনা, নাকি সে আপনাকে মেসেজ করে চলে গেল, এই বিষয়টা স্যার চেক করার দায়িত্ব হচ্ছে পিক্সেল। এবং স্যার এটার অনুমতি কিন্তু আপনি দিচ্ছেন তাকে। যেমন ছোট্ট একটা উদাহরণ শুনেন। আমি ফেসবুকে আসলাম স্যার। আমি ফেসবুকে আসার পর স্যার এখানে একটা প্রোডাক্ট নিয়ে আমি সার্চ করলাম। আহ, আমি একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম, ঠিক আছে স্যার। তো এখানে স্যার দেখেন, আমরা যদি কোনো একটা অ্যাডের দিকে যাই, এসে দেখেন সে কিন্তু আমাকে অ্যাড দেখাচ্ছে। হানিনাট, পুষ্টিকর বাদাম আর মিষ্টতায় ভরপুর মধুর মিশ্রণে তৈরি এই খাবারটি বহু পুষ্টিগুণে ও উপাদানের তৈরি। ঠিক আছে স্যার, অ্যাড আসছে আপনার কাছে। তা স্যার এই যে এই অ্যাডটা তো স্যার আপনি ফেসবুকে দেখতেছেন, তাই না? এখন আমার মনে হলো যে আমি এই প্রোডাক্টটা পারচেস করবো। অপশন কি স্যার? অর্ডার নাও। আমি যখন স্যার অর্ডার নামে ক্লিক করতেছি, এখন কি স্যার আমি ফেসবুকে আছি? ফেসবুক থেকে স্যার বের হয়ে কি করছি স্যার? ওয়েবসাইটে চলে আসছি না? এখন আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটের মালিক কি স্যার ফেসবুক? স্যার এই ওয়েবসাইটে আমি কি করতেছি তাহলে কি স্যার ফেসবুক এটা সম্পর্কে জানতে পারবে? ফেসবুক কিন্তু স্যার এটা সম্পর্কে জানতে পারতেছেন। কিন্তু স্যার ফেসবুক এটা জানতে চায়, কারণ আমি প্রথমে ফেসবুকে ছিলাম। ফেসবুকে অ্যাড দেখে তারপরে স্যার আমি কি করলাম, এই ওয়েবসাইটে আসছি। কারণ ফেসবুক এটা জানতে চায় যে এই যে তুমি আমার প্ল্যাটফর্মে অ্যাড দেখার পর একটা ওয়েবসাইট ভিজিট করলা, ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি কি করতেছো? তুমি কি প্রোডাক্ট পারচেস করতেছো, নাকি মানুষটাকে মেসেজ করে বিরক্ত করতেছো, নাকি ফোন কলে কথা বলতেছো? এইটা ফেসবুক জানতে চায়। আর ফেসবুক জানবে কিভাবে স্যার? ফেসবুক কি স্যার এটা মালিক? তো এটার জন্য স্যার ফেসবুক একটা সোর্স কোড তৈরি করে রাখছে, যেটা কোডের নাম হচ্ছে পিক্সেল কোড। এই পিক্সেল কোডের কাজ হচ্ছে স্যার, আপনি আপনার ওয়েবসাইটে যখন বসাবেন, এই ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা সে ট্র্যাক করতে পারবে। আপনার ওয়েবসাইটে ভিজিটর কে আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, তার এজ কত, তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, A to Z। এবং এটার অনুমতি স্যার আপনি দিচ্ছেন। বিনিময়ে স্যার আপনি কি পাচ্ছেন? এই যে আপনি রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারতেছেন। মানে অলরেডি আপনার ওয়েবসাইট যারা ভিজিট করছে, আপনি তাদেরকে পুনরায় আপনার অ্যাড দেখাইতে পারতেছেন। স্যার এটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, এটাকে তৈরি করতে হয়। তো আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য স্যার এই যে পিক্সেলের কাজ করতে যাবেন, আপনাকে চলে যেতে হবে স্যার আপনার বিজনেস ম্যানেজারে, business.facebook.com। এই business.facebook.com আসার পর স্যার আমরা চলে আসবো কোথায় স্যার? এই যে পোর্টফোলিও সেটিংস। ঠিক আছে স্যার। তো এখান থেকে তো স্যার আসলে হবে না, আমাকে স্যার এই দিক থেকে আসতে হবে। আর স্যার ওখানে আমার কোনো বিজনেস অ্যাসেট নাই। আর স্যার বিজনেস অ্যাসেট না থাকলে তো স্যার কাজ করতে পারবো না। এখান থেকে স্যার আমি যে বিজনেস সেটিংস আসলাম। বিজনেস সেটিংস আসার পরে আমরা প্রথমে চলে যাব বিজনেস ম্যানেজার সেটিংসে।
গো টু বিজনেস ম্যানেজার সেটিংস। আপনাদের যাদের স্যার বিজনেস ম্যানেজার সেটিংস নাই, তাদের স্যার ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনার প্রোফাইলে স্যার এই অপশনটা অবশ্যই থাকবে। হুম, আপনার প্রোফাইলে স্যার দেখবেন যে অবশ্যই অবশ্যই এই যে দেখেন এখানে একটা অপশন আছে ডাটা সোর্স, এই অপশনটা স্যার আপনার প্রোফাইলেও আছে বা আপনার বিজনেস পোর্টফোলিওতেও আছে। আপনি স্যার এই যে ডাটা সোর্সে চলে আসবেন। ডাটা সোর্সে আসতে দেখেন এই যে স্যার দেওয়া আছে স্যার ক্যাটালগ, পিক্সেল, অফলাইন অ্যাক্টিভিটিস, ডাটা সেটস। তো পিক্সেল কিন্তু স্যার এখন আর পিক্সেলের জায়গায় নাই, পিক্সেল চলে আসে স্যার এই যে ডাটা সেটস অপশনে। আমরা এই যে ডাটা সেটসে ঢুকবো। ডাটা সেটসে ঢুকলে স্যার দেখবেন যে ঠিক আপনার কাছে এরকমই আসছে, ঠিক এরকম। এগুলো স্যার কিছুই থাকবে না, আপনার কাছে ঠিক এরকম আসবে। ঠিক আছে স্যার। আর আপনাকে কি করতে হবে স্যার, পিক্সেল তৈরি করতে হবে। পিক্সেল তৈরি করার জন্য স্যার আপনি এই যে এটা ক্লিক করবেন। এবার স্যার আপনি আপনার পিক্সেলের নাম দিবেন, নেম দ্য ডাটা সেটস। আপনি যে নামে আপনার পিক্সেল তৈরি করতে চাচ্ছেন, আমি এখানে দিলাম হচ্ছে অফলাইন ক্লাস 07। ঠিক আছে। এবার স্যার ক্রিয়েট। দেখেন স্যার আমার পিক্সেল তৈরি হয়ে গেছে। এখন কি বলতেছে স্যার, চয়েস হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট। আমরা স্যার এখানে সিলেক্ট করবো মেটা পিক্সেল অন। কারণ স্যার আমি যদি সার্ভার সাইটে যেতে চাই তাহলে স্যার আমার অবশ্যই পেইড কাস্টম নিজস্ব সার্ভার লাগবে, তাছাড়া আমার অপশন নাই। তো স্যার আমরা যেটা ফ্রিতে করতে পারবো আমরা সেটাকে সিলেক্ট করলাম, মেটা পিক্সেল অনলি। নেক্সট। এখন বলছে স্যার আমি কোডটাকে কিভাবে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো, এইখানে স্যার চলে আসছে ঝামেলা। স্যার এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়াল, আর একটা হচ্ছে চেক ফর পার্টনার। তারপর স্যার চলে আসবে ইনস্টল কোড ম্যানুয়ালি। ম্যানুয়ালি আসছে স্যার দেখেন এই যে কি বলছে কপি বেস কোড, স্যার কপি কোড করলাম। কি বলছে স্যার, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। এটা আমাকে কি করতে হবে স্যার, আমার ওয়েবসাইটে হেডার সেকশন অ্যাড করতে হবে। পেজ দ্য মেটাপিক্সেল কোড বিটুইন দ্য হেড ট্যাগ অ্যান্ড হেড ট্যাগ ফর ইওর ওয়েব। কন্টিনিউ। এরপর স্যার চলে আসছে এই যে স্যার অটো ম্যাচিং বা টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। তো এখানে স্যার আপনি যা যা অনুমতি দিয়ে রাখবেন A to Z ডাটা সে ট্র্যাক করতে পারবে। যেমন স্যার কি কি আছে, টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন, পোস্ট কোড, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, শিওর নেম, কান্ট্রি, এক্সটার্নাল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার। আচ্ছা বলেন তো স্যার এর বাইরে আপনার আর অন্য কোনো পরিচয় আছে? ফেসবুক কি করতেছে স্যার, এই প্রত্যেকটা ডাটা অ্যাক্সেস করার অনুমতি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, এবং অনুমতি স্যার আপনি নিজে স্বজ্ঞানে দিচ্ছেন স্যার তাকে। বলেন স্যার আপনি কতটুকু সিকিউর? অলওয়েজ একটা বিষয় মাথায় রাখবেন স্যার, একবার যদি একটা ইনফরমেশন ইন্টারনেটে আপলোড হয়, সেটা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আপনি মুছে ফেলতে পারবেন না। এটা ইম্পসিবল। বিষয়টা বুঝতে পারছি স্যার। আপনি মেসেঞ্জারে আপনার বান্ধবীর সাথে একটা ছবি শেয়ার করছেন, বা আপনি ফেসবুকে একটা ছবি শেয়ার করছেন। এই যে আপনি ছবিটা শেয়ার করেন, এটা স্যার আপনি পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত মুছে ফেলতে পারবেন না স্যার। এটা থাকবে ইন্টারনেটে। বিষয়টা বুঝতে পারছি স্যার। সো এই যে স্যার আপনি আপনার ডাটাগুলো শেয়ার করতেছেন, এই যে ফেসবুক আপনার ডাটাগুলো নিল স্যার, সে সারা জীবন তার ডাটা সেটসে এটা রাখে দিবে। বিষয়টা বুঝতে পারছি স্যার। ডান। আমার কি স্যার পিক্সেল কোড আমাকে সে দিয়ে দিচ্ছে, এই কোডটা আমাকে কি করতে হবে স্যার, অবশ্যই আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কাজ করবে না। বিষয়টা বুঝতে পারছি স্যার। তো এই পিক্সেলের কাজ কিন্তু স্যার আপনাকে অবশ্যই অবশ্যই একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, কারণ আপনার একটা ছোট্ট ভুল ওয়েবসাইট একদম বাস। সেটার জন্য স্যার আমরা চলে যাব ওয়েবসাইটে। তো আমি স্যার আপনাদেরকে যে প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করতেছি। আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে তাকে ব্যাক এন্ডে যেতে বলবেন, /wp অ্যাডমিন। এখন স্যার এটা মাথায় রাখেন স্যার, এক একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড কিন্তু এক এক রকম। সব যে স্যার আপনার কথা মতো চলবে বিষয়টা এমনটা না। যে স্যার আমার যেটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। স্যার আমি কি করতেছি স্যার, /wp অ্যাডমিন দিলাম। স্যার যে ওয়েবসাইট পাইথন দিয়ে তৈরি তার ক্ষেত্রে কি একই হবে? তো হচ্ছে না স্যার। প্রত্যেকটা ওয়েবসাইটে একজন স্যার ওয়েব মাস্টার থাকে, যার দায়িত্ব হচ্ছে ওয়েবসাইটটাকে মেনটেন করা। তো আপনাকে স্যার এই ওয়েব মাস্টারকে বলতে হবে যে এই কোডটা ওয়েবসাইটের হেডার সেকশন অ্যাড করবেন। ঠিক আছে স্যার। তো যেহেতু ওয়ার্ডপ্রেস স্যার এটাকে আমরা খুব ইজিলি মেনটেন করতে পারবো। লগ ইন চলে আসে স্যার ওয়েবসাইটের ব্যাকএন্ড। তো এইগুলা স্যার শুরুতে যখন আপনি ক্লায়েন্টের দেখবেন, এখানে কিন্তু আরো অনেকগুলো ইনফরমেশন থাকবে, তো শুরুতে ঘাবড়ে যাওয়া যাবে না। আপনি ব্যাকএন্ড আসার পরে আপনি খুঁজে বের করবেন অ্যাপিয়ারেন্স অপশনটা কোথায় আছে। এই যে স্যার আছে অ্যাপিয়ারেন্স, আছে না স্যার? তো আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবো থিম ফাইল এডিটর। আপনি কিন্তু সোর্স কোডে চলে আসছেন স্যার।
এগুলো হচ্ছে কি স্যার প্রত্যেকটাই সোর্স কোড। ঠিক আছে, এই সোর্স কোডের ক্ষেত্রে স্যার এইখানে দেখেন সে সুন্দর করে ভাগ করে দিছে, অ্যাডমিন, অ্যাক্সেস, থিম, জেসন, তারপর স্যার এই যে জেসন, এমপি, পিএইচপি আছে না স্যার? তো আমাদের স্যার কাজ করতে হবে কোথায় স্যার? এই যে স্যার দেখেন হেডার ডট পিএইচপি। স্যার চলে আসলাম হেডার ডট পিএইচপি স্যার। আচ্ছা দেখেন এই যে এখানে হেড ট্যাগ দেওয়া আছে স্যার, এই যে হেড ট্যাগ। ঠিক হেড ট্যাগের আমাকে কি করতে হবে স্যার? নিচে আমার কোডটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু খুবই রিস্ক, তো স্যার আমরা এই রিক্সে যাব না। এই কাজটাকে স্যার আমরা সহজ করার জন্য স্যার আমরা চলে আসবো প্লাগইনে। আমরা স্যার চলে আসবো প্লাগইনে। ঠিক আছে, প্লাগইনে আসার পর স্যার আমরা চলে আসবো অ্যাড নিউ প্লাগইন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর স্যার আপনি এখানে একটা প্লাগইন সার্চ করবেন, এটা একটু লিখে রাখেন নাহলে স্যার মনে থাকবে না। সেটা হচ্ছে WP কোড। তো স্যার দেখেন এই যে WP কোড, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার প্লাস কাস্টম কোড স্নিপেট ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার। এটাকে স্যার আপনি আপনার ব্রাউজারে কি করবেন স্যার? প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করে স্যার এটাকে অ্যাক্টিভ করবেন। এটার জন্য আপনি অ্যাক্টিভ করে ফেলছেন, এই পাশে স্যার দেখবেন যে আপনার এখানে একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে কোড স্নিপেট। ঠিক আছে, এই কোড স্নিপেট থেকে চলে আসবেন স্যার আপনি হেডার অ্যান্ড ফুটারে। হেডার অ্যান্ড ফুটারে আসার পর স্যার আপনি আপনার যে পিক্সেলটাকে কানেক্ট করতে চাচ্ছেন সেটাকে স্যার আপনাকে কোথায় দিতে হবে? এই যে হেডারের জায়গায়। ঠিক আছে স্যার, কারণ সেটা আমাকে বলে দিছেন। হেডার হিসাবে কোডটা দেওয়ার পরে জাস্ট সেভ। সেভে ক্লিক করলে স্যার দেখেন আমার এখানে কি স্যার কোডটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি বুঝবো কিভাবে স্যার এটা কানেক্ট হলো কিনা? আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে। ঠিক আছে, যার পর স্যার আপনি একটা প্লাগ ইন অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারটাতে। এটার নাম হচ্ছে স্যার মেটা পিক্সেল হেল্পার। এটা আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। এই যে স্যার এটা, ঠিক আছে, মেটা পিক্সেল হেল্পার। এই স্যার আপনি আপনার ব্রাউজারে অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন। এটা ফুললি ফ্রি, কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এটাকে স্যার আমরা একটু পিন করে নেই। চলে আসে না স্যার? এখন দেখেন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি, এই যে স্যার দেখেন সে আমাকে এখানে পিক্সেল ধরে ফেলছে। এই স্যার দেখেন এই যে আমাকে দেখাচ্ছে স্যার কত স্যার? 810। এই যে স্যার দেখেন 810। বিষয়টা বুঝতে পারছি স্যার। তো আমাদের কি স্যার পিক্সেল সেট হয়ে গেছে। এখন আমরা স্যার এটাকে চেক করে দেখব। এটা চেক করার জন্য স্যার আমরা চলে আসবো এই যে স্যার টেস্ট ইভেন্টে। টেস্ট ইভেন্টে আসার পর স্যার এই যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট ইজ কারেক্ট আর সেট আপ কারেক্টলি। চলে আসলাম স্যার। এখানে আসার পর স্যার আমরা এই যে যে ওয়েবসাইটের সাথে স্যার টেস্ট করতে চাচ্ছি স্যার, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে নিয়ে নিই। টেস্ট ইভেন্ট। তো দেখেন স্যার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে না? এই পাশে স্যার দেখেন এই যে ইভেন্ট ম্যানেজার এখানে স্যার চলে আসে, এই যে পেজ ভিউ। ওয়েবসাইট ওপেন হয়েছে মানে স্যার যদি এটা ঠিকঠাক মতো কানেক্ট হয় তাহলে স্যার কি সে আমাকে দেখেন এখানে বলে দিচ্ছে যে আমি পিক্সেলটা ঠিক মতো কানেক্ট করে ফেলছি, আমার পেজ ভিউ হয়ে গেছে। আচ্ছা দেখেন আমি এখানে যেখানে ক্লিক করব সে স্যার ধরে ফেলবে আমাকে। চলে আসে স্যার পেজ ভিউ। আমি যতবার ওয়েবসাইটে ক্লিক করব ফেসবুকের কাছে ডাটা আসা শুরু হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছি স্যার। এখন আমি তো স্যার এখানে একটা প্রোডাক্টে ক্লিক করছি, এখন যদি স্যার পেজ ভিউ কাউন্ট করি তাহলে হবে? তাহলে তো হবে না। অলওয়েজ মাথায় রাখবেন স্যার ফেসবুকের কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, সেটা আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে সেট করে নিতে হবে। এটা কেমন হচ্ছে স্যার? ট্যাগ। আপনাকে অবশ্যই আপনার এই পিক্সেলে স্যার এই ট্যাগ গুলোকে কানেক্ট করে নিতে হবে। প্রত্যেকটা ইভেন্টের জন্য স্যার আলাদা আলাদা ট্যাগ থাকে, যেমন নেট টু কার্ডের জন্য আলাদা,
ফেসবুক চেক আউটের জন্য আলাদা, থ্যাংক ইউ পেজের জন্য আলাদা, কন্টেন্ট ভিউ এর জন্য আলাদা, ইনিশিয়েট চেক আউটের জন্য আলাদা, এগুলো আলাদা আলাদা থাকে। ঠিক আছে, আপনাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে টার্গেট করতে হবে। আপনি যদি এটা না করেন স্যার, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। বিষয়টা বুঝতে পারছি স্যার। এটার জন্য স্যার আমরা চলে আসলাম স্যার এই যে ইভেন্ট ম্যানেজার, ওভারভিউ। এখান থেকে আসার পর স্যার আমরা চলে আসবো টেস্ট ইভেন্ট। তো স্যার আমরা দেখলাম আমাদের এটা ঠিকঠাক মতো ফায়ার হচ্ছে। এখন স্যার আমরা এটাকে কাস্টমাইজ করবো। চলে আসে না স্যার? এই যে স্যার দেখেন ডাটা সেট রাইটিং কিন্তু সে আমাকে দিয়ে দিছে। ক্রিয়েট, সে দিয়ে দিছে স্যার আমাকে ক্রিয়েট লোকাল অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ক্রিয়েটেড, ক্রিয়েট কাস্টম কনভার্সন। স্যার আমি যে টার্গেট করবো, আমার তো স্যার কি লাগবে, কি পয়েন্ট লাগবে জানে স্যার? যেটা দিয়ে স্যার আমি এটাকে টার্গেট করতে চাচ্ছি। কোনো এরর নাই। এখন স্যার এটা করার জন্য স্যার আমাকে অবশ্যই কিছু ট্রিগার তৈরি করতে হবে। এখন এই ট্রিগার তৈরি করার জন্য স্যার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যার আমাকে চলে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এটা দিয়ে স্যার আপনি ট্রিগার তৈরি করতে হবে। তবে এই ট্রিগার কিন্তু আপনাকে সঠিক ডাটা দিতে পারবে না। আপনাকে ট্রিগার তৈরি করতে হলে স্যার অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো আমাদের কি স্যার পিক্সেল কানেক্ট কিন্তু শেষ, রিটার্গেটিং তো স্যার প্রসেস ডান। এখন আপনাদের স্যার আজকে যেটা বাসার কাজ থাকবে সেটা হচ্ছে স্যার এই যে স্যার আমরা যে প্রসেসগুলো করলাম স্যার, এটা একটু রিচেক করা। বিষয়টা বুঝতে পারছি স্যার? রিটার্গেটিংটা কি, কিভাবে কাজ করতেছে, তাও স্যার আমরা এটাকে কাস্টমাইজ করব। এই যে স্যার সেট আপ ইভেন্ট, আমাদের তো স্যার এটা কানেকশন হয়ে গেছে। That I'm going to gain a deep understanding for your website performance, optimize your ad campaign, and drive more conversion to grow your business. Page view or redirect by default. এই যে স্যার গো টু অ্যাড ইভেন্ট, এই যে স্যার মেটা পিক্সেল সেট আপ, ম্যানুয়ালি গেট স্টার্ট। কোড কিন্তু স্যার আমরা কানেক্ট করে ফেলছি। ঠিক আছে স্যার, শুধু হচ্ছে আমাকে বারবার এই কোডটাকেই কানেক্ট করতে হচ্ছে। তো স্যার এটা একটু সময় নেবে। ঠিক আছে, 2-4-5 মিনিট সময় নেই। সময় নিলে স্যার এটা দেখবেন যে এখানে আপডেট হয়ে গেছে। এখান থেকে তখন স্যার আমরা ইভেন্ট সেট আপ করতে পারবো। যে একজন ওয়েব ইউজার যখন আমার ওয়েবসাইটে আসার পরে ভিজিট করতেছে, সে আসলে কোথায় ক্লিক করতেছে? সে কি আমার প্রোডাক্টে ক্লিক করলো, সে কি আমার প্রোডাক্টে ক্লিক করলো, নাকি সে আমার হোম পেজে ক্লিক করলো, সে আমার ওয়েবসাইটে কতটুকু সময় ছিল স্যার, ইভেন এটা পর্যন্ত আপনি তাকে টার্গেট করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি স্যার? তো এই হচ্ছে স্যার গুগল, সরি, পিক্সেলের রিটার্গেটিং। ঠিক আছে স্যার, তো পিক্সেল কিন্তু স্যার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। পিক্সেলের কিছু স্যার স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, আপনাকে অবশ্যই স্যার সেটাকে সেট আপ করতে হবে। তো আমরা যদি স্যার একটু পিক্সেলের স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো দেখি, যেমন ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে স্যার সে আমাকে ইভেন্ট গুলো দিয়ে দিচ্ছে। অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, তারপর হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট, তারপর হচ্ছে ডোনেট, তারপর হচ্ছে ফাইন্ড লোকেশন, ইনিশিয়েট চেকআউট, তারপর হচ্ছে লিড, পারচেস, শিডিউল, সার্চ, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইব, ভিউ কন্টেন্ট, এগুলো হচ্ছে স্যার স্ট্যান্ডার্ড ইভেন্ট। আপনাকে সাধারণত একটা ওয়েবসাইটে যখন আপনি কাজ করতেছেন, আপনাকে 5টা ইভেন্ট অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে স্যার
অল পেজ ভিউ, তারপর হচ্ছে স্যার যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ভিউ। কন্টেন্ট ভিউ বলতে স্যার বোঝাচ্ছে এখানে প্রোডাক্ট ভিউটাকে। এরপরে চলে আসতেছে স্যার আপনার অ্যাড টু কার্ট, এরপর স্যার হচ্ছে ইনিশিয়েট চেক আউট, তারপর হচ্ছে থ্যাংক ইউ পেজ। এই 5টা ইভেন্টের থ্রুতে কিন্তু একটা অর্ডার কমপ্লিট হয়। বিষয়টা বুঝতে পারছি স্যার। তো আপনাদের আজকে যেটা বাসার কাজ থাকবে সেটা হচ্ছে স্যার এই রিটার্গেটিং বা রিমার্কেটিংটা একটু দেখে আসেন। পরবর্তী ক্লাসে স্যার আমরা এটার উপরে বেস করেই গুগল ট্যাগ ম্যানেজার থেকে ইভেন্ট তৈরি করে দেব। কিভাবে স্যার আমি অ্যাড টু কার্টকে টার্গেট করব, মানে যারা আমার ওয়েবসাইটে আসার পরে অ্যাড টু কার্ট পর্যন্ত আসছে, আমি কিভাবে শুধু তাদেরকে আমার একটা দেখাতে পারি। বা আমার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করছে, সে হচ্ছে আমার ওয়েবসাইটে কতটুকু সময় ছিল, সে কতটুকু স্ক্রল করে নিচে পর্যন্ত আসে, সেটা স্যার আমরা এটা দিয়ে ট্র্যাক করতে পারবো। বিষয়টা বুঝতে পারছি স্যার। স্যার এখন যদি স্যার এই পিক্সেল নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে স্যার একটু অনুগ্রহ করে আমাকে বলতে পারেন। কি স্যার কোনো কনফিউশন নাই? স্যার পেজে তো আমাদের ওয়েবসাইট জি স্যার। পেজে তো আমাদের ওয়েবসাইট এই জন্য তো স্যার শুরুতে বলছি, স্যার আপনাদের আজকে প্র্যাকটিস করার সুযোগ নেই, শুধু কি করতে হবে স্যার, মাথায় সেট করতে হবে। হ্যাঁ, আপনার যদি স্যার অন্য কোনো ওয়েবসাইট থাকে, যেমন আপনার যদি উইক্স থেকে ওয়েবসাইট থাকে, বা ওয়েব ফলোতে থাকে, বা কোড করা ওয়েবসাইট থাকে, আপনি সেটাতেও এটা কাজ করতে পারবেন। শর্ত হচ্ছে ওয়েবসাইট লাগবে। ওই পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে কিন্তু স্যার হবে না, মাদার ডোমেইন দিয়ে স্যার ওয়েবসাইট লাগবে। বুঝতে পারছেন স্যার? যে ওয়েবসাইট আপনি ব্যাক এন্ডে গিয়ে কাজ করতে পারতেছেন। আপনি কি স্যার আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে বা ব্লগার সাইটটাতে কি স্যার প্লাগইন এড করতে পারবেন? কোড স্যার কিভাবে অ্যাড করবেন? এই হচ্ছে স্যার অবস্থা।